ঘুরতে চান এবং পর পর 2 বছর, আগের বছর সুইজারল্যান্ড, এই বছর লন্ডন ঘুরে এসেছেন দা ওয়ান অ্যান্ড অনলি আমাদের ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর জয়িতা পাল ম্যাম। একবার জোরদার হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ এভরিবডি, গুড মর্নিং। নাম জয়িতা পাল, ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর। তো একটাই আমি কথা বলতে চাই, ট্রাস্ট, নিজের উপর ট্রাস্ট, আপলাইনের উপর ট্রাস্ট। 2010-এ জয়েন করেছিলাম। আমার আপলাইন মিস্টার সুবোধ বক্সি, তার জন্য আমি একটা বিগ হ্যান্ডস বলবো। উনি যদি না আনতেন আমি হয়তো আসতাম না। তার উপরে আছেন আমাদের কৌশিক গোস্বামী অ্যান্ড অশোক ঘোষ, তাদের জন্য একটা বিগ ক্লাস নিয়ে নিচ্ছি। কারণ বলতে হয় যে উইদাউট ফাদার মাদার ঠিক মতো করে পারওয়ারিশ হয় না। ইয়েস অর নো? ওয়েস্টিজ থেকে পাওয়ার মধ্যে পাওয়া গেছে আমার 2টো গাড়ি, এখন ভিটারা ব্রেজা আছি। ওয়েস্টিজ থেকে পেয়েছি আমার একটা স্বপ্নের বাড়ি, যেখানে আমি লাস্ট 8 বছর থাকি। ওয়েস্টিজ থেকে 2013-তে আমার ফার্স্ট ট্রিপ ছিল অস্ট্রেলিয়া। মিস্টার গোস্বামী আমার সাথে ছিলেন, বলেছিল এভাবেই হয়। আমার তো হাত তখন কাঁপছিল, যে প্যান্ট ফ্যান্টও পরতে জানতাম না সেই সময়। উনি বলছেন অস্ট্রেলিয়া যাওয়ার কথা, পাসপোর্ট জমা দাও, এরকম একটা ব্যাপার। আর তারপরে করতে করতে আজকে 14তম ট্রিপ, 15তম হলো। ওয়েস্টিজ থেকে সুইজারল্যান্ড স্বপ্নর দেশ ছিল। আমি বলেছিলাম স্যার আমি আর কোথাও যাবো না, কারণ আমি তো দেখেই ফেলেছি, এরপরে আর কোনো জায়গা হয় না। তারপরেও সেকেন্ড টাইম লন্ডন, 2016-তে লন্ডন ওয়েস্টিজ থেকে। এই লাস্ট 4-5 দিন আগে আমরা বোধহয় ফিরেছি ওয়েস্টিজ থেকেই লন্ডন। সাথে ছিল আমার ওন অ্যান্ড অনলি কৌশিক গোস্বামী, অশোক স্যার এবং আমার কো পার্টনার মিস্টার সৌমেন আচার্য। এদের 4জনের কোঅর্ডিনেশনে আমার এই জায়গায়, এবং আমাদের এন্টার ম্যানেজমেন্ট আমাদের সাথে আছে। একটাই কথা বলি যে আমরা স্বপ্ন দেখি, তো আমরা স্বপ্ন দেখি মানে কি, ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করেছিলাম, জাস্ট 1 মিনিট নিয়ে নিচ্ছি খুব আবেগে। যখন ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম, আমার মনে হয় ক্লাস 1, 2, 3, 4, আমরা পকেটে একটা ডিকশনারি নিতাম। ইয়েস অর নো? ছোট্ট ডিকশনারি। কার নাম ছিল তাদের? অক্সফোর্ড ডিকশনারি, তাই তো? সবাই ইউজ করেছে তো ট্রান্সলেশন বাংলা থেকে। আজকে ওয়েস্টিজের বদলে আজকে ওয়েস্টিজ আমাদের সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নিয়ে গেছে, এবং লর্ড অক্সফোর্ডের সাথে, দেখবেন আমি ফেসবুকে অনেক লাইভ শেয়ার করেছি, লর্ড অক্সফোর্ডের সাথে আমাদের ছবি দাঁড়িয়ে। এটা ভাবা যায়? ভাবনা চিন্তার বাইরে। আমরা লর্ডস মাঠের মধ্যে প্যাভিলিয়নে বসে খেলা দেখেছি এখানে ওয়েস্টিজে, জাস্ট বিকজ অফ ওয়েস্টিজ করেছি। একটাই কথা আমি বলি, একটু ধৈর্য ধরুন, একটু নিজের প্ল্যানিং নিজে করুন। আপলাইন কি বলবে না, আপনি কি চান সেটা আপনি দেখে নিন না। এইটা করে আপনি আপনার ড্রিম সাকসেস করতে পারবেন। ওয়েস্টিজ শুধু পয়সা রোজগারের জায়গা নয়, ওয়েস্টিজ হলো ড্রিম ফুলফিল। ঠিক আছে, এটা বলি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।